নমস্কার বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে বানাবো দই বড়া। তো দই বড়া তো অনেক খেয়েছো হয়তো, তো আজকে বানাবো আমি আম দিয়ে দই বড়া। তো এই আম দিয়ে দই বড়াটা প্লিজ একবার ট্রাই করে দেখো, ভীষণ একটা টেস্ট লাগে কিন্তু আম দিয়ে দই বড়া খেতে। তো দই বড়া করার জন্য আমি প্রথমে তো দই নিয়ে নিচ্ছি, ছোটো বাটি এক বাটি আমি দই নিয়ে নিচ্ছি, কারণ যতটা দই বড়া বানাবে সেই আইডিয়ারে কিন্তু কম বেশি করে দইটা নিতে হবে। তো এখানে দেখো বেশ একদম গাঢ় গাঢ় টক দই নিয়েছি আমি। আর এখানে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি একটা বাটিতে আলাদা করে। আর একটি আম নিয়ে নিচ্ছি, পাকা আম, এটা হিমসাগর আম, তবে যে কোনো আম দিয়ে কিন্তু দই বড়া করার টেস্ট হয়। আবার প্রথমে আমি আমটাকে কেটে নেব খুব সুন্দর করে। আমটাকে কেটে আমটাকে ছাড়িয়ে নিতে হবে। আর আমটাকে কিন্তু খুব সুন্দর করে ছেড়ে যাবে, কারণ এটা আমটা সুন্দর করে পেকে গিয়েছে। আর যদি চাও তোমরা চাকু দিয়ে একটু ডিজাইন করেও কিন্তু কাটতে পারো, এইভাবে করে কিন্তু কাটতে পারো। মানে আমটা ছাড়িয়ে নিলেই হলো মেন কথা যেটা। তারপর গিয়ে এইভাবে করলে কিন্তু সুন্দরভাবে আমটা বেরিয়ে আসবে। এইভাবে কাটলে মানে আমার কাছে মনে হয় খুব সুবিধা হয়। তো একটা চামচ দিয়েও এটা উঠিয়ে নিতে পারো বা হাত দিয়েও, তো আমি হাত দিয়েই করে নিচ্ছি। তো একটা আমি যে মিক্সি জার নিয়ে নিচ্ছি, আর এখানে আমটা কিন্তু সমস্ত আমটা আমি বের করে নিয়েছি। একটা আমে অনেকটাই হয়েছে, মিডিয়াম সাইজের আম ছিল। সেই দইটাও একসঙ্গে দিয়ে দেবো মিক্সিতে, তাতে গিয়ে আমার দইটা এক্সট্রা করে আর ফেটানোর কোনো প্রয়োজন হবে না, তাই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো দই আর আম দেখো একসঙ্গে পেস্ট করে নেওয়ার কারণে একদম সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে, কারণ ফেটানোর জন্য আমার কোনো কষ্ট হয়নি, তাই একটু মিক্সি দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ফেটিয়ে নিতে পারো, ওইভাবে করে চামচ দিয়ে। তো এটা তো রেডি হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্যে, তার মধ্যে আমি রিফাইন অয়েল বেশ কিছুটা দিয়ে দেব। এবার সুজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর অল্পটুকু বেকিং পাউডার মানে বেকিং সোডা। আর এখান থেকে হচ্ছে গিয়ে যে দইটা ছিল সেই দই অল্প দিয়ে দেবো, আম আর দই 2 চামচের মতো দিয়ে দেব। এরপর এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, মানে সুজিটাকে অল্প অল্প জল দিয়ে একটা গুলিয়ে নিতে হবে, যাতে পাতলা না হয়ে যায় সেই খেয়াল রেখে কিন্তু অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে। আর এটা দিয়ে কিন্তু বড়াটা ভাজবো। তো খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিয়েছি। এখন দেখো কতটা ঘনত্ব সেটাই দেখাচ্ছি, এতটা ঘনত্ব হলেই কিন্তু চলে যাবে, তাই অল্প অল্প জল অ্যাড করে আমি এটাকে বানিয়ে নিলাম। এখন এগুলো বড়া ভাজার পাল্লা। এখানে দেখো এদিকে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব। তো বড়াগুলো হতে থাক, 2 বারে বানাবো, বড়াগুলো একবারে হবে না। তো এদিকে বড়া হতে থাক, ততক্ষণে এটাকেও রেডি করে নেব। তো এই যে দই আর আমটা যে বাকি আছে সেটার মধ্যে এখন জল অ্যাড করব। একটু পাতলা হতে হবে, এতটা গাঢ় হলে কিন্তু বড়াগুলো ভালো করে ডুববে না, তাই একটু পাতলা করে নেব আর ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না থাকে। দেখো, তো দই বড়া খাওয়ার সময় একটুটা মিশ্রণটা যে বানানো হবে দই মানে বড়াগুলো ডুবানোর জন্য একটু পাতলাই করবে। তো মিক্সি দেওয়া জলটা আবার আর একটু অ্যাড করে দিচ্ছি যাতে একটু পাতলা পাতলা হয় আর কি। এবার এর মধ্যে কালা লবণ যে সেটা আমি দিয়ে দিচ্ছি, আর কিছুটা চিনি আমি অ্যাড করে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি না হলে কি খেতে ভালো লাগবে। এরপরে যে গোটা ধনিয়া, মরিচ আর হচ্ছে শুকনো লঙ্কা একসাথে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। এবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, একটু লেবুও আমি চিপচিয়ে দেব। এদিকে বড়াগুলো এক পাশটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে, বড়াগুলো একবার পাল্টে নেড়ে দেবো আর একটু খুব সুন্দর করে ভেজে নেব। কিন্তু এটা ভালো করে গুলিয়ে নিয়েছি, এতটা কিন্তু ঘনত্ব রেখেছি আমি। চলো এবার তরকাটাও বানিয়ে নিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দেব। এটা তরকা বানাবো। তো তেল গরম হয়েছে, তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি টুকরো করে। এটাকে একটু খুব সুন্দর করে হতে দেব, এটা জাস্ট অসাধারণ লাগে তাই। তো লঙ্কাগুলো একটু কালো কালো হয়ে যাওয়ার পর শসা সেটাকেও দিয়ে দিলাম। এবারে যে কারি পাতা, শুকনো কারি পাতা সেটাকেও দিয়ে দিচ্ছি। তরকা তো একদমই রেডি, এবার চলো তরকাটা দিয়ে দিই।
সরাসরি এখানে আমি দিয়ে দিচ্ছি। দই বড়া যদি এইভাবে তড়কা মেরে খাওয়া হয় তো ভীষণই একটা কিন্তু মজার ব্যাপার হয়ে যায়। ছাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিলে কিন্তু বেশ সুন্দর রেডি। চূড়ান্ত পুরো রেডি। এদিকে চলো যে দেখি এবার বড়ার অবস্থা কি। তো উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এক এক করে নামিয়ে দিচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে। এবার সরাসরি যে মিশ্রণ বানিয়েছি তার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা 10 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম। তারপর এখন দই বড়াগুলো পরিবেশন করব। কতটা ফুলে উঠেছে, কতটা সুন্দর হয়েছে তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো। এইভাবে কিন্তু দই বড়া ভীষণ মজা লাগে, একবার হলেও ট্রাই করে দেখতে প্লিজ। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। পাশাপাশি যারা আজকে আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। দই বড়াও তো অনেক খেয়েছো, এইবার আমার মতো করে একবার খেয়ে দেখো। এবার পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে করে, সবাইকে দিয়ে দেব। তো বন্ধুরা দই বড়া তো পরিবেশন করে নিলাম। তো আজকের জন্য রেসিপি থেকে বিদায় নেব। তার আগে আমি দেখিয়ে দেব যে দই বড়াটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো, অনেকটাই কিন্তু সফট হয়েছে। দেখো হাত দিয়ে সুন্দর ভেঙে যাচ্ছে, ভিতরটাও কত সুন্দর হয়েছে। তাই আমি একটু হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। পরবর্তী আবার রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো।